আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সাথে আছি আমি মোহাম্মদ রেহান, আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা তিনজন যুবতী মেয়ে এবং তাদের পিতার সাথে কবরে ঘটে যাওয়া একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ঘটনাটি হযরত হারিস রহমতুল্লাহ আলাইহি নামক একজন বুজুর্গ ব্যক্তি উনার কিতাবে লিপিবদ্ধ করেন। তিনি বলেন যে আমি প্রতিদিন কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করতাম, এবং দোয়া শেষে আমার অভ্যাস ছিল একজন মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে শুয়ে থাকা এবং সেই মৃত ব্যক্তির ব্যাপারে চিন্তাভাবনা করা। একদিন এমন অভ্যাসের কারণে আমি একটি কবরের পাশে গিয়ে শয়ন করি এবং সেখানে যে মৃত ব্যক্তির কবর ছিল তার অবস্থা সম্পর্কে চিন্তা করতে থাকি। এই অবস্থাতে আমার নিদ্রা চলে আসে এবং আমি স্বপ্নে দেখতে পাই যে একজন ব্যক্তিকে অনেক অত্যাচার করা হচ্ছে। তার গলায় শিকল বাঁধা এবং তার চোখগুলো ছিল নীল বর্ণের। সে চিৎকার করে বলতে থাকে, হে দুনিয়াবাসী, মৃত্যুর পরের অবস্থা অনেক ভয়ানক। যদি তোমরা বাঁচতে চাও তাহলে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো, এবং কোনো সহৃদয়বান ব্যক্তি যদি থাকো তাহলে আমার এই অবস্থা আমার পরিবারের নিকট পৌঁছে দাও। হঠাৎ করে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর আমার ঘুম ভেঙে যায়। আমি বুঝতে পারি যে এটা হচ্ছে আমার পাশের অবস্থানকারী মৃত ব্যক্তির কবর। যেহেতু আমি সেই ব্যক্তির পরিবারের ঠিকানা জানতাম না, তাই আমি অনেক অপেক্ষা করতে থাকি যে কখন সেই ব্যক্তির পরিবারের মধ্য থেকে কেউ এসে সে ব্যক্তির কবর জিয়ারত করেন। আমার এমন অপেক্ষা করাকালীন সময়ে একদিন অতিবাহিত হয়ে গেল। দ্বিতীয় দিন যখন আমি আমার অভ্যাসবশত সে কবরের পাশে গিয়ে শয়ন করি, তখন আমি আবার স্বপ্নে দেখতে পাই সে ব্যক্তিকে উল্টো করে ঝুলিয়ে অনেক আযাব দেওয়া হচ্ছে। সে চিৎকার করে বলতে থাকে, হে দুনিয়াবাসী, আমরা দুনিয়াতে বিভিন্ন ধরনের আমোদ প্রমোদে লিপ্ত থাকি, কিন্তু যদি তোমরা আল্লাহর ইবাদত না করো তাহলে তোমার অবস্থা আমার চাইতেও আরও কঠিন হবে। এই ভয়াবহ স্বপ্ন দেখার পর আমার ঘুম ভেঙে যায় এবং আমি আরও পেরেশান হয়ে যাই। সে ব্যক্তির কবর জিয়ারতকারীদের জন্য অপেক্ষা করতে থাকি। এইভাবে দ্বিতীয় দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু কেউই সেই মৃত ব্যক্তির কবর জিয়ারত করতে আসলো না। অতঃপর তৃতীয় দিন যখন আমি সে ব্যক্তির কবরের সামনে গিয়ে শয়ন করলাম, তখন আমি দেখতে পেলাম যে সে ব্যক্তিকে পায়ের মধ্যে আগুনের শিকল পরিয়ে টানা হেঁচড়া করা হচ্ছে, যার দরুন লোকটি চিৎকার করে বলতে থাকে, হে দুনিয়াবাসী, তোমাদের কি হলো? আমার উপর প্রতিদিন অত্যাচারের মাত্রা বৃদ্ধি করা হচ্ছে, অথচ কেউ আমার পরিবারকে আমার অবস্থা সম্পর্কে অতিবাহিত করছে না। এই ভয়ানক স্বপ্ন দেখার পর আমার ঘুম ভেঙে যায়। যখন আমি সেই কবরের নিকট থেকে কিছুটা দূরে এসে সে মৃত ব্যক্তির কবর জিয়ারতকারীদের জন্য অপেক্ষা করতে থাকি, তখন আমি দেখতে পাই যে তিনজন যুবতী মেয়ে এসে সেই ব্যক্তির কবরের সামনে দাঁড়ায় এবং তারা বলতে থাকে, হে আব্বাজান, কেমন আছেন আপনি? এ আরাম গাহে আপনার দিনকাল কেমন চলছে? আপনি তো আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু আপনার মমতার যে আঁচল ছিল সেটা আমাদের মাথার উপর থেকে সরে গিয়েছে। মানুষজন আমাদের ইজ্জতের দিকে হাত বাড়াচ্ছে। বহু কষ্টে আমরা নিজেদেরকে সে মানবরূপী হায়নাদের থেকে রক্ষা করছি। আজ আমরা আপনাকে প্রচণ্ডভাবে অনুভব করছি। আপনার আদর মমতাকে আমরা প্রচণ্ডভাবে অনুভব করছি। আমি যখন তাদের এই আকুতি ভরা কথাগুলো শুনছিলাম, তখন আমি আড়াল থেকে বের হয়ে তাদের সামনে এসে তাদেরকে সালাম দিলাম। তারা আমাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করল, হে মাহাত্তন, আপনি কি কারণে এখানে এসেছেন? যখন আমি তাদেরকে সমস্ত ব্যাপার খুলে বললাম যে তাদের পিতার উপর কী ধরনের আযাব অত্যাচার হচ্ছে, তখন তারা সব শুনে কাঁদতে কাঁদতে বলতে থাকে, হায়, আমাদের কি হয়ে গেল? আমরা তো দুনিয়াতে কত আরাম আয়েশের নিজেদের জীবন কাটাচ্ছি, অথচ আমাদের পিতা, যিনি আমাদের পরম মমতায় আগলে রেখেছিলেন, তাকে আমরা ভুলে গিয়েছি। এ কথা বলে তারা চিৎকার করে কাঁদতে থাকে। অতঃপর তারা আমাকে উদ্দেশ্য করে বলল যে আজ আমরা বাসায় গিয়ে আল্লাহর নিকট ততক্ষণ পর্যন্ত উনার মাগফিরাতের জন্য দোয়া করব যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা উনাকে ক্ষমা না করেন। এ কথা বলে তারা সেখান থেকে বিদায় নিল। অতঃপর ঘরে ফিরে আসার পর সারাটা দিন আমি সেই লোকের ব্যাপারে চিন্তা করতে থাকি। রাতে আমি স্বপ্নে দেখতে পাই যে অনেক সুন্দর আকৃতির একজন ব্যক্তি
যার পায়ে সোনার জুতা পরিধান করা ছিল। অনেক গোলাম তার সেবায় নিয়োজিত ছিল। তার হাসি ছিল উজ্জ্বল। আমি তখন সে ব্যক্তির নিকট গিয়ে জিজ্ঞেস করলাম, এ পবিত্র ব্যক্তি, আমি আপনাকে চিনতে পারলাম না। তখন সেই ব্যক্তি আমার প্রশ্নের জবাবে বলে যে আমি হচ্ছি সেই ব্যক্তি যাকে তুমি পরপর 3 দিন স্বপ্নে দেখেছ। আমার কন্যারা আমার জন্য এত পরিমাণে দোয়া করেছে, যার কারণে আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছেন এবং আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসিন্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। তুমি অনেক নেককার একজন মানুষ, যার কারণে আল্লাহ তাআলা আমাকে তোমার দর্শন দিয়েছেন। যদি আমার কন্যাদের সাথে তোমার দেখা হয়, তাহলে তাদেরকে বলো যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে এত পরিমাণ অমূল্য মর্যাদা প্রদান করেছেন যে যার ব্যাপারে সমগ্র পৃথিবী কখনো কল্পনাও করতে পারবে না। সকালবেলা আমি কবরস্থানে গিয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকি। অনেকক্ষণ যাবৎ আমি তাদের জন্য অপেক্ষা করি। যখন তাদেরকে আমি দেখতে পাই, তখন আমি লক্ষ্য করি যে তারা খালি পায়ে কবরস্থানের উদ্দেশ্যে আসছে। যখন তারা তাদের পিতার কবরের সামনে এসে উপস্থিত হয়, তখন তাদের চেহারা অত্যন্ত মলিন ছিল। তারা তাদের পিতার কবরের সামনে এসে অঝোর ধারায় কাঁদতে থাকে এবং বারবার দোয়া করে, আল্লাহর নিকট তাদের পিতার মাগফিরাতের কামনা করতে থাকে। অতঃপর আমি তাদের সামনে উপস্থিত হয়ে তাদেরকে সালাম প্রদান করি। তারা আমাকে দেখে জিজ্ঞেস করল, হে মহত্তম, আজ কি মনে করে আপনি আমাদের সামনে এসেছেন? তখন আমি তাদেরকে তাদের পিতার অবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে খুলে বলি। আমার সব কথা শুনে তাদের মধ্য থেকে ছোট মেয়ে এগিয়ে আসে এবং আল্লাহর নিকট দোয়া করতে থাকে, হে মানুষের দোষ গোপনকারী খোদা, হে মহাবিপদে সাহায্যকারী খোদা, আপনি আমার মনের সকল অবস্থা সম্পর্কে অবগত। আপনি তো সেই খোদা যিনি আমাকে চরম বিপদের সময় উদ্ধার করেছেন। আজ আমি আপনার দোয়ায় কৃতিত্ব। যদি আপনার মনে হয় যে আপনি আমার সমস্ত ইচ্ছাগুলো পূরণ করেছেন, তাহলে দয়া করে আপনার দরবারে আমাকে ডেকে নিন। এই কথা বলে ছোট মেয়েটি অনেক জোরে বিকট চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর তার আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে সরাসরি আল্লাহর দরবারে চলে যায়। এরপর মেজ মেয়ে এসে হাত উঠিয়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে অনুনয় করতে থাকে, হে আরশের মালিক, হে সম্মান দানকারী, দুনিয়াতে আমরা আপনাকে ভুলে কত নাফরমানিতে লিপ্ত হয়েছি, কতই না আপনাকে আমি প্রত্যাখ্যান করেছি। তবে এত কিছুর পরেও আপনি আমাকে ভুলে যাননি। আপনি সর্বদা আপনার দয়ার সাগরের কারণে বারবার আমাকে ক্ষমা করে দিয়েছেন। আজ আপনার দয়ায় আমি তৃপ্ত ও পরিতৃপ্ত। যদি মনে হয় যে আপনি আপনার সমস্ত হাজত আমার জন্য সম্পূর্ণ করে দিয়েছেন, তাহলে দয়া করে আপনার আরশের দরবারে আমাকে ডেকে নিয়ে নিন এবং আমার বোনের সাথে মোলাকাত করার সুযোগ করে দিন। এই কথা বলে অনেক বিকট চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল আর তার আত্মা সেই মহান প্রতিপালকের দরবারে চলে গেল। অতঃপর বড় বোন এসে আল্লাহর দরবারে অনুরূপ দোয়া করল এবং দোয়া শেষে তার 2 বোনের সাথে পুনর্মিলনের কামনা করে এক বিরাট চিৎকার দিয়ে সেও মাটিতে লুটে পড়ে এবং তার আত্মা ও তাদের 2 বোনের সাথে মিলিত হয়। বন্ধুরা, উক্ত ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে কন্যা সন্তান হচ্ছে আল্লাহ তাআলার অশেষ রহমত। আমাদের উচিত জন্মের পর তাদের সঠিকভাবে লালন পালন করা এবং ভালো একজন পুরুষের সাথে তাদের বিবাহ দেওয়া। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।